নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর অষ্টম দিনের মতো শুনানি শেষ হয়েছে। আজ সকালে বিএনপি পক্ষের আইনজীবীদের দ্বিতীয় এবং শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এর আগে শেষ হয় জামায়াতের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রাষ্ট্রপক্ষের উপস্থাপন শুরু করেন। আগামীকাল রাষ্ট্রপক্ষ পুনরায় আদালতে তাদের উপস্থাপনা তুলে ধরবেন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। সকালে বিএনপি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ব্রিফিংয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আশা প্রকাশ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতে বিচারপতি খায়রুল হকের রায়ের যে অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে, আদালত যদি তা গ্রহণ করে তাহলে বিচারপতি এবিএম খায়রুল হকের সেই বিতর্কিত রায় সম্পূর্ণভাবে বাতিল হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুজনের পক্ষে জনাব বদুল আলম মজুমদার এবং জামাত সহ আরও কয়েকজন সংগঠনের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে। আজকে বিএনপির পক্ষ থেকে যে আপিল দায়ের করা হয়েছিল, আমি দ্বিতীয় দিনের মতো আমার যে যুক্তিতর্ক উপস্থাপন সে বিষয়টি আদালতের সামনে আমি শেষ করেছি। আজকে আমি আদালতকে যে কথাটাই বলেছি, একটা তুলনামূলক বিচার করেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবিধানে থাকার কারণে 1996 সালে, 2001 সালে এবং অনিয়মিতভাবে হলেও 2008 সালে মানুষ ভোট দিতে পেরেছে। যে 2008 সালের পরে বাংলাদেশের মানুষ আর ভোট দিতে পারে নাই। আমি বলেছি বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব মুখর মনে করে, যেমনটি 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনটি নিয়ে সারা দেশের মানুষের উৎসব এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আদালতকে আমি বলেছি যে বাংলাদেশে রাষ্ট্রের যে মালিকানা নাগরিকের, এই নাগরিকের মালিকানা নির্ধারিত হয় তার ভোটের মাধ্যমে। নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য। অতএব এই মৌলিক কাঠামো সংবিধানে সন্নিবেশিত ছিল। সুতরাং বিচারপতি এবিএম খায়রুল হক মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীতে বাতিল করেছেন, সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন।